পরিবেশ সংরক্ষণে প্রত্যেকের নিজেদের উদ্যোগ, প্রত্যেকের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগে একসময় বড় উদ্যোগে পরিণত হবে। আমি সাবেকি যে একটা প্রেজেন্টেশন দেখলাম, এখানে সকল দূষণ মানব সৃষ্ট, তারপরে প্রাকৃতিক যে বায়ু, পানি এবং আরো অন্যান্য দূষণগুলো রয়েছে, এইগুলোর ক্ষেত্রে আমাদের অবশ্যই কিছু করা রয়েছে। কারণ ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন এখনকার সময়ে সবচেয়ে বড় ইস্যু। আমাদের হাঁটা চলা থেকে শুরু করা বা কোনো ধরনের কাজকর্ম করা, কোনো প্রোডাকশনে যাওয়া, সকল কিছু কিন্তু কার্বন ফুটপ্রিন্ট করে এবং আমরা সবসময় পরিবেশের দিক বিবেচনা না করে বিভিন্ন কাজ করে থাকি। আমি যদি বলি, একজন ছাত্র তার পরিবেশের ক্ষেত্রে তার অবদান অনস্বীকার করে, তিনি যদি একজন ছাত্র যদি তার ক্ষেত্রে যতটুকু সম্ভব সেই কাজটি তাকে তার স্কুলে যাওয়া, স্কুলে প্রশিক্ষণ নেওয়া, শিক্ষা নেওয়া এবং তার যে আসা যাওয়া প্রত্যেকের তার মানে কর্তব্য রয়েছে। সেরকম আমাদের যারা প্রাপ্তবয়স্ক বা পূর্ণবয়স্ক রয়েছে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই কাজটি করা জরুরি। সম্মানিত পরিষেবা মহোদয় যদি বললেন যে একটি টিস্যু ফেলে দেওয়া, আমাদের এই যে অভ্যাস, টিস্যু ফেলে দেওয়া বা একটা পানির বোতল থেকে পানিটা খেয়ে বোতলটা ড্রপ করা, এই বোতলটা যে কোথায় গেল এটির কোনো আর আমি কিন্তু ইসলাম বলে যে আপনি যেহেতু এই বোতলটার পানি খেয়েছেন, এই বোতলটার ডিসপোজালের হকদার আপনি, মানে বোতলটা হকদার হলো রাষ্ট্র আপনার কাছ থেকে, যে আপনি ডিসপোজালের ব্যবস্থা করবেন, কারণ আপনি এটা পানিটা খেয়েছেন। আমরা মনে করি যে আমি সিটি কর্পোরেশন একটা ড্রেনের তদন্ত করতে গেছিলাম, যে অনেক বড় সারা ইয়ার মিলে যে শহর মিলে, তখন দেখলাম বাসের বেড়া, টেলিভিশনের ভাঙা অংশ, কম্পিউটারের কোনা সব ড্রেনে রাখছে, যে হয়তো পানি হয়ে চলে যাবে। তারা কিন্তু শক্ত জরিমানা হতে আছে যে this cannot be a behavior of a human being। আপনাকে অবশ্যই এটা চিন্তা করতে হবে যে এটা কোথায় রিসাইকেল করা যায়, এটার কোথায় রিইউজের চিন্তা আছে এবং এটা 3R এর চিন্তা সবসময় মানুষের করতে হবে। নিজের পার্সোনাল যে বর্জ্য ব্যবস্থাপনা সেটি বিদেশে চর্চা করে আমাদের দেশের লোকজনও কিন্তু চর্চা করতে হবে। আমি দেখেছি, এক কথা বলো না, কথা বল, আমি দেখেছি যে আমাদের লোকজন কিন্তু আমাদের সকল যারা আমরা ঢাকা শহরে চলাফেরা করি, কিন্তু একটি বিশেষ জায়গা দিয়ে যখন ঢুকি, জাহাঙ্গীর গেট দিয়ে যখন ঢুকি, তখন কিন্তু আমরা সবাই দলে চলে পৌঁছা বা সব পরিবেশ সঠিক করে আমরা আবার ঠিকঠাকভাবে যাই। হ্যাঁ, আমাদের কোনো কিছু এই ব্যর্থ ঘটে না। তো প্রত্যেকটি জায়গায় কিন্তু আমাদের নিজের বর্জ্য ব্যবস্থাপনা, নিজের করা, নিজের চিন্তা করার জিনিসটা নিয়ে। হাওড়ে এদেরকে কথা বলতে না বলতে, হাওড়ে মানুষ যায়, আমাদের এখানে অনেক বিনোদনের বা পর্যটনের সুযোগ সৃষ্টি হয়েছে, সেখানে মানুষ যাচ্ছে তাই ভাবে প্লাস্টিক ফেলে হাওড়ে যে পরিবেশের যে বৈচিত্র্য সেটি নষ্ট করার জন্য তারা অবদান রাখছে। তারা কিন্তু ওখানে ফসলের ক্ষতি করছে প্লাস্টিক ফেলে। এই যে পলিথিন প্লাস্টিকের গুড়িওটা এটি কাল হয়ে গেছে, ঢাকার দুঃখ হয়ে গেছে, 20-25 মিটার স্তর হয়ে গেছে। এইগুলোই যদি মানব সৃষ্ট এই হ্যাজার্ড গুলো মানুষ না ফেললেই হতো, নির্দিষ্ট জায়গায় ফেললেই হতো, ইমিডিয়েটলি তারা পরিবেশের জন্য দৈত্য তৈরি করছে। আমি বলবো না পরিবেশের মানে বোতল দিয়ে দৈত্য তৈরি করছে, এখন বোতলই ব্যবহার করা বন্ধ করে দেবো। আমরা এই পর্যায়ে দেখেন যে আমরা এই সম্মিলনায়তনে বা আমাদের যে মিলনায়তন প্রস্তুত হবে, এখানে কোনো বোতল আমরা এলাও করবো না, কারণ এই অনেক দেশে বোতল থেকে বেরিয়ে আসতেছে, কারণ বোতল এক সময় হিউম্যান হ্যাজার্ড এবং এটি পরিবেশটা শুধু সাগর মানে স্টোরিজ, তারপরে আপনার নদী, সকল কিছুকে নষ্ট করবে। সুতরাং আমরা চিন্তা করে চলতে হবে এবং আমাদের এই যে সবুজায়ন, এই যে বলতেছে করবো ভূমি পুনরুদ্ধার। ভূমি পুনরুদ্ধার কি? ভূমি পুনরুদ্ধার যে মানে এটি অনেক বড় অর্থ। আমরা আমাদের ক্ষুদ্র অর্থে যে কাজটি করেছি, আমরা কার জন্য উদ্ধার করে পরিবেশ সংরক্ষণের জন্য বিগত 2-2.5 বছর যাবত আমরা পাখির অভয়াশ্রম করতে পেরেছি।
আমরা প্রায় 8 থেকে 10টা পাখি অবশ্য বিভিন্ন উপজেলায় করেছি, এবং এখানে দখলদার বা কোনো অসৎ উদ্দেশ্যে কেউ কোনো স্থাপনা করবে না, শুধু একটি ওয়াটার বডি থাকবে, তারপরে সেখানে হাড়ি বাঁধা থাকবে, পাখিটা প্রাকৃতিক নিয়মে বিচরণ করবে, এটাই আমাদের উদ্দেশ্য। এবং মানুষ সেখানে গিয়ে প্রাকৃতিক যে প্রকৃতির যে সৌন্দর্য সেটি উপভোগ করবে, সেটি আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রায় 160 একর জায়গা আমরা এই কাজগুলো করতে পেরেছি।